জায়গায় রাগ করলে আপনার রিজিকের বরকতের মধ্যে তালা পড়ে যাবে, আপনার রিজিকের বরকত থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। রাসূলের হাদিসের মাধ্যমে সুস্পষ্টভাবে এটা প্রমাণ পাওয়া যায়। দেখেন, আমরা অনেক সময় মন খারাপ করি, রাগ করি, বাট এই জায়গাগুলোতে রাগ করা উচিত নয়। তার মধ্যে এক নম্বর হচ্ছে, আল্লাহ যদি আপনাকে কখনো কন্যা সন্তান দেয়, কখনো রাগ করবেন না। কেননা কন্যা সন্তান আল্লাহর দেওয়া একটা উপহার। আল্লাহ যখন কোনো বান্দার উপর খুশি হয়, আল্লাহ যখন কোনো বান্দাকে খুশি করতে চায়, তখন আল্লাহ তাকে পুত্র সন্তান দেয়। আর আল্লাহ যখন নিজে কোনো বান্দার উপর খুশি হয়, তখন আল্লাহ তাকে কন্যা সন্তান দেয়। সুবহানাল্লাহ। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে একটা কন্যা সন্তান দান করেন, ওই কন্যা সন্তানকে যদি কেউ সুন্দরভাবে লালন পালন করতে পারে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল্লাহ যখন কোনো বান্দার উপর খুশি হয়, যে কয়টা জিনিস আল্লাহ ওই বান্দাকে দান করে, তার মধ্যে এক নাম্বার হচ্ছে ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কন্যা সন্তান দান করে দেয়। সুবহানাল্লাহ। কন্যা সন্তান দিয়ে ওই বান্দাকে আল্লাহ ধন্য করে দেয়, এই নেয়ামত আল্লাহ দেয়। এবং কন্যা সন্তান রিজিক নিয়ে আসে পরিবারের মধ্যে। এই জন্য কন্যা সন্তান হলে চেহারা কালো করবেন না, এটা কাফেরদের আলামত ছিল। এটার মাধ্যমে আপনার তাকদীর থেকে রিজিকের বরকত উঠে যেতে পারে। দুই নাম্বার হচ্ছে, আপনার ঘরে যদি মেহমান আসে, মনে রাখবেন মেহমান রিজিক নিয়ে আসে, যতটুকু খাবে এর ডবল রিজিক আল্লাহ আপনাকে আল্লাহ দান করে দিবেন। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং আল্লাহর হাবিব জানিয়েছেন যে এই জিনিসগুলো আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে দান করে, তার মধ্যে একটা হচ্ছে আপনার ঘরে আল্লাহ মেহমান পাঠায়। তিন নাম্বার হচ্ছে, আপনার যদি অসুস্থতা হয়, কোনো অসুস্থ হচ্ছেন, পরিবারে কেউ অসুস্থ হচ্ছে, আপনি এটাকে গালি দিবেন না, রাগ করবেন না এটার উপর যে আল্লাহ শুধু আমাদেরই দেখে, আর কাউকে আল্লাহ দেখে না, সব রোগ ব্যাধি বুঝি আল্লাহ আমাকেই দিতে মন চায়। এরকম কথা, এরকম শেকায়াত, এরকম কষ্ট মনের মধ্যে আল্লাহর উপর খুব ঝাড়বেন না, তাহলে আল্লাহ নারাজ হয়ে যেতে পারে। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল্লাহ তার বান্দাকে এমন কোনো রোগ দেয় না যেই রোগের মাধ্যমে আল্লাহ বান্দার গুনাহ ঝরায় না। এবং বান্দার যে জ্বর হয়, এটার মাধ্যমেও বান্দার গুনাহ ঝরে যায়। পায়ে যে কাটা বিদ্ধ হয় বান্দার, এটার মাধ্যমে বান্দার গুনাহ ঝরে যায়।